আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd problem number 1183 সলভ করব above the mean diagonal. Read an uppercase character that indicates an operation that will be performed in an array M12 12. এখানে আমাদের যে কথা বলছে আমাদের একটা uppercase character ইনপুট নিতে হবে যেটা আমাদের কি ধরনের অপারেশন করতে হবে আমাদের 12 into 12 ম্যাট্রিক্সের উপর সেটা ইন্ডিকেট করে। Then calculate and print the sum or average considering only that the number that are above the main diagonal of the array. ওকে, ডায়াগোনাল বলতে আমাদের যে কর্ণ বোঝাইতেছে মেইন ডায়াগোনাল, আমাদের হলুদ বা ইয়েলো কালারের যে স্কোয়ারগুলো রয়েছে সেই স্কোয়ারটাকে আমাদের মেইন ডায়াগোনাল বলা হচ্ছে। তো আমাদের মেইন ডায়াগোনালের উপরে যে সেলগুলো রয়েছে সেই সেলের মধ্যে বা সেই ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালু এর ক্যালকুলেশনগুলো করতে হবে। ক্যালকুলেশন দুই ধরনের হতে পারে, হয় সাম অথবা অ্যাভারেজ, দুইটার একটা। এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমরা যে আপার কেস ক্যারেক্টারটা ইনপুট নিব তার উপর ডিপেন্ড করবে। ওকে, এখান থেকে মেইন ডায়াগোনালের উপরে যে সেলগুলো রয়েছে বা যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ইনপুট, দি ফার্স্ট লাইন অফ দি ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল আপার কেস ক্যারেক্টার ও। ওকে, আমাদের ফার্স্ট লাইনে একটা সিঙ্গেল আপার কেস ক্যারেক্টার ইনপুট নিতে হবে, সেটা আইদার এস অর এম হবে। ইন্ডিকেটিং দি অপারেশন সাম অর অ্যাভারেজ টু বি পারফর্মড উইথ দি এলিমেন্টস অফ দি অ্যারে। ফলো 144 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অফ দি অ্যারে। ওকে, আমাদের প্রিভিয়াস আরো দুইটা প্রবলেম সলভ করছি, সবগুলারই কিছু সিমিলারিটিস রয়েছে। আমরা একটাতে দেখছিলাম যে একটা নির্দিষ্ট রো এর ভ্যালুগুলো এর জন্য ক্যালকুলেশন করতে হচ্ছিল। তারপরে আমাদের একটাতে দেখলাম যে একটা নির্দিষ্ট কলামের জন্য ক্যালকুলেশন করতে বলছে। এখানে আমাদের বলছে যে মেইন ডায়াগোনালের উপরে যে সেলগুলো রয়েছে বা যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলোর জন্য ক্যালকুলেশন করতে হবে। ওকে, আউটপুটে যেটা বলছে সেটা পড়ি। প্রিন্ট দি ক্যালকুলেটেড রেজাল্ট সাম অর অ্যাভারেজ উইথ 1 ডিজিট আফটার দি ডেসিমাল পয়েন্ট। ওকে, সেম জিনিস এখানে বলছে আমাদের সাম অর অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে ডেসিমাল পয়েন্টের পর এক ঘর মান পর্যন্ত। ওকে, খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, আমরা জাস্ট লজিক ফলো করে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আমি সরাসরি কোড বক্সে যাচ্ছি, একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব, ফাইলটা সেভ করে নিব আমাদের Beecrowd প্রবলেম নাম্বার অনুযায়ী 1183। আমি ডিরেক্টরিটা চেঞ্জ করে নিব প্রথমে, Beecrowd 1183.cpp। সি প্লাস প্লাসের জেনারেল ফরম্যাটটা তৈরি করে নিব। ওকে, আমাদের জেনারেল ফরম্যাট তৈরি করা শেষ। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের শুরুতে যে ভেরিয়েবলটা লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, সেটা হচ্ছে কি ও ভেরিয়েবল। দেন আমাদের ও টাইপের 2 ডিমেনশনাল একটা অ্যারে রয়েছে, সেই অ্যারেকে আমরা কি বলতেছি, আমাদের অ্যারে নাম দিয়েছিল কি এম, যার ইন্ডেক্স হচ্ছে 12 ইন্টু 12। ওকে, ফ্লোট আমাদের এম ম্যাট্রিক্স বা অ্যারে রয়েছে যার ইন্ডেক্স নাম্বার হচ্ছে কত, 12 ইন্টু 12। দেন আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টার যেটা রয়েছে সেটাকে ইনপুট নেওয়া। ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে নাল ক্যারেক্টারকে রিমুভ করব। সেটা আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি, সি ইন ডট ইগনোর, তার মাধ্যমে নাল ক্যারেক্টারকে আমরা ইগনোর করতে পারি। দেন সি ইন এর মাধ্যমে আমরা ও এর ভ্যালুটা ইনপুট নেব। ওকে, এরপর আমরা কি করব, আমাদের 144টা যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে সেটা আমরা ইনপুট নেব। সেটা কিভাবে আমরা করতে পারি, একটা ফর লুপের সাহায্যে, অর্থাৎ একটা নেস্টেড ফর লুপের সাহায্যে। ইনপুট দি অ্যারে এলিমেন্টস। ওকে, আমরা একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i is equal to 0 থেকে i less than 12 এক করে ইনক্রিমেন্ট হবে। আরো একটা ফর লুপ চালাবো, যেহেতু আমাদের 2 ডিমেনশনাল অ্যারে আমাদের নেস্টেড লুপ লাগবে। ইন্টিজার k is equal to 0 থেকে j less than 12 j এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হবে। এই লুপের মধ্যে আমরা সিইন এর মাধ্যমে এম আই j ইন্ডেক্সের ভ্যালুগুলোকে কি করবো, ইনপুট নেব। এই নেস্টেড ফর লুপের সাহায্যে আমরা কি করলাম, আমাদের 144টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট দিলাম। এরপর আমাদের কি করতে হবে, সাম ক্যালকুলেট করতে হবে। এখন আমরা এই যে চিত্র রয়েছে এই চিত্রতে এসে একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট রো। ফার্স্ট রো এর ক্ষেত্রে আমাদের কলাম নাম্বার কনসিডার করতে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত। এরপর আমাদের সেকেন্ড রো যেটা রয়েছে সেটাতে কনসিডার করতে হচ্ছে 2 থেকে 11 পর্যন্ত। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের 11টা আমাদের কি করতেছে, ফিক্স থাকতেছে। আর এইদিকে আমরা যদি 11 থেকে যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা ডিক্রিমেন্ট করতে থাকি, ডিক্রিমেন্ট করতে করতে আমরা দেখতেছি
1 পর্যন্ত আসছে, পরেরটাতে 2 পর্যন্ত, পরেরটাতে 3 পর্যন্ত, এভাবে আমাদের এক করে ডিক্রিমেন্ট করতেছে। তো আমরা এই লজিকটা কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব সাম ক্যালকুলেট করার সময়। এখানে আমরা কি লিখবো? ক্যালকুলেট সাম। ওকে, এর জন্য আমাদের একটা নেস্টেড ফর লুপ লাগবে অবশ্যই। ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে চলবে, i লেস দেন আমাদের 12 পর্যন্ত চলবে, i এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হবে। ওকে, দেন এই ফর লুপের মধ্যে আমরা এই লজিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমাদের জের ভ্যালু যদি 11 থেকে শুরু করে 1 পর্যন্ত নিই, ওকে, 11 থেকে শুরু করে 1 পর্যন্ত আমরা যদি এখানে কনসিডার করি, সেটা আমরা কিভাবে করতে পারি? ফর জে ইজ ইকুয়াল টু কত? 11 থেকে জে গ্রেটার দেন ইকুয়াল টু 1 পর্যন্ত যাবে এবং j এর ভ্যালু এক করে ডিক্রিমেন্ট হবে। এই কাজটা করলে আমরা কি করতে পারছি? ফার্স্ট যে রোটা রয়েছে, ফার্স্ট যে রো রয়েছে সেই রোকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু কথা হচ্ছে আমরা যখন সেকেন্ড রোতে আসবো তখন কিন্তু আমাদের 1 এর পরিবর্তে 2 পর্যন্ত যাইতে হচ্ছে। অর্থাৎ ডিক্রিমেন্ট করতে করতে 1 এর পরিবর্তে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 পর্যন্ত ডিক্রিমেন্ট করতে হচ্ছে। তো এখানে আমরা কনস্ট্যান্ট 1 না রেখে এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি। ফর এক্সাম্পল আমরা নিলাম x নিতে পারি। ওকে, এখন কথা হইতেছে এই এক্স এর ভ্যালুটাকে আমাদের কি করতে হবে? প্রত্যেকবারে আপডেট করতে হবে। তার আগে আমরা এক্স এর ভ্যালুকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কিভাবে? আমরা এই নেস্টেড ফর লুপের উপরে আমরা ইন্টিজার এক্স ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, তার ইনিশিয়াল ভ্যালু 1 লিখে দেব। ওকে, ফর j ইজ ইকুয়াল টু 11 থেকে আমরা কি করতেছি? j গ্রেটার দেন ইকুয়াল টু x, x এর ইনিশিয়াল ভ্যালু 1 রেখে দিছি, তারপরে j এর মান এক করে ডিক্রিমেন্ট করলাম। এখন এখানে আমাদের আরো দুইটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে দুঃখিত ফ্লোট টাইপের। আমরা একটা ভেরিয়েবল রাখবো, তার ইনিশিয়াল ভ্যালু 0 করে রাখবো এবং আরেকটা এভিজি বা এভারেজ একটা ভেরিয়েবল রাখবো। ওকে, এই নেস্টেড ফর লুপের মধ্যে আমরা সামের ভ্যালুকে আপডেট করব। সাম প্লাস ইকুয়াল টু কি দ্বারা? ম্যাট্রিক্সের আই জেড ইন্ডেক্সের ভ্যালুকে যোগ করে রেখে দেব। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই লুপের মধ্যে আমরা যেহেতু সাম ক্যালকুলেট করলাম, একবার করে যখন এই ইনার লুপটা এক্সিকিউট করবে, তার পরবর্তীতে আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করে রাখতে হবে। ওকে, আমি আবার বলছি, এক্স এর ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করে রাখতে হবে। এই কাজটা হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাম বা যোগফল পেয়ে যাব। আমাদের আবার যে ডায়াগোনাল রয়েছে, অ্যাবভ দি মেইন ডায়াগোনালের যে সেলগুলো রয়েছে বা ইন্ডেক্সগুলো রয়েছে, এগুলোর যোগফল পেয়ে যাব। ওকে, এখন আমাদের অ্যাভারেজ ক্যালকুলেট করার পালা। তো আমরা এখানে লিখে দিব ক্যালকুলেট এভিজি অ্যাভারেজ। ওকে, আমরা এটা কিভাবে করতে পারি? এভিজি, দেখতে এভিজি ইকুয়াল টু কি হবে? সাম ডিভাইডেড বাই, আমরা এখন এখানে কত লিখবো? আমাদের এখানে টোটাল সেল কতগুলো কনসিডার করতে হচ্ছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের টোটাল 66টা সেল কনসিডার করতে হচ্ছে, এই জন্য আমরা লিখে দেবো 66.0। ওকে, এরপর আমরা কন্ডিশন চেক করব, প্রিন্ট দি আউটপুট। আমরা এখন কন্ডিশন চেক করব, ইফ ও ইজ ইকুয়াল টু, যদি আমাদের আপার কেসে সাম বা এস হয়, সেক্ষেত্রে আমরা সি আউটের মাধ্যমে কি করব? আমাদের সামের ভ্যালুটা প্রিন্ট করব। তার জন্য আমাদের কি করতে হবে? ফিক্সড প্রিসিশন, এটাতে আমরা 1 লিখে দিব, 1.1 পর্যন্ত প্রিন্ট করতে হবে। এরপর আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে দিব, একটা ইনলাইন দিয়ে দিব। ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা এলস এর মধ্যে আমরা কি করব? অ্যাভারেজের ভ্যালুটা আমরা কি করে দিব? প্রিন্ট করে দিব। সবকিছু ঠিকঠাক থাকবে, এই জায়গাতে জাস্ট আমরা এভিজি লিখে দিব। আর আমরা যেহেতু সেট প্রিসিশন ইউজ করতেছি, সেহেতু আমাদের আরো একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড ইনপুট আউটপুট ম্যানিপুলেশন। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমরা কি করলাম আরেকবার রিভিউ করি। আমাদের ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ফ্লোট টাইপের আমাদের ম্যাট্রিক্সটা ডিফাইন করছি এখানে। এরপর আমরা সাম এবং এভারেজ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সিন এর মাধ্যমে, সিন ডট ইগনোর এর মাধ্যমে আমরা কি করছি? নাল ভ্যালুকে ইগনোর করছি, দেন আমরা ও এর ভ্যালুটা ইনপুট নিয়েছি, অর্থাৎ ও যে একটা ক্যারেক্টার রয়েছে সেটা।
এরপর এই নেস্টেড ফর লুপের সাহায্যে আমরা কি করলাম, 144টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইনপুট নিয়েছি। দেন আমরা সাম ক্যালকুলেট করেছি এখানে। ওকে। দেন আমরা এখানে অ্যাভারেজ ক্যালকুলেট করেছি, তারপরে আমরা প্রিন্ট করে দিয়েছি। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমরা এটা একটু রান করে দেখব। আমাদের ইরর আসছে, তো এটা একটু ফিক্স করার চেষ্টা করি। ওকে, এখানে আমরা যে কাজটা করেছি, এখানে থেকে ডিরেক্ট আমরা এখানে ইউজ করেছি, বাট ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করি নাই, যার কারণে আমাদের এই এররটা ছিল। আশা করি এখন ঠিক আছে। হ্যাঁ, এবার রান হয়েছে। আমরা এটা এখন সরাসরি সাবমিট করে দিব। কপি করে নিলাম। হ্যাঁ, আমাদের কোড অ্যাকসেপ্টেড।